আমি গুরু ভজন করি, ভজন রাজ্যে বাঁধছি বাড়ি। আমার নাম হয়েছে আজ সনাতন মতে হলো মীরাবাই। এখন পুরুষ এবং নারী এটা তো জাতের মধ্যে দুইটাই আমরা স্বীকার করি। হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান ঈশ্বরের কাছে কিন্তু নাই ব্যবধান, তার কাছে সবাই সমান। আর যেটা ব্যবধান নাই সরকারের ঠাই, সেটা ভারত সরকারের কাছেও নাই, তাই না বসে? পুরুষ নারীর সমান অধিকার যা দিয়েছে ভারত সরকার। যদি কোনো অন্য বেলায় নাও হয় গোসাই, এই যে সম্মুখে ইলেকশন আসতেছেন দেখবেন সমান সমানই মূল্য পায়, তাহলে কোনো অংশে তো কম নাই। তাই ভজন রাজ্যে বাঁধবো বাড়ি তোমার কাছে ব্যক্ত করি। আর যদি বলো আমি হাওয়ার ভূমিকায়, তাও কোনো অসুবিধা নাই, তাই না? আমি হাওয়া, তুমি আদম হও, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু কবি গান গাইতে হলে দুইটা পালাই সমানভাবে নেওয়া যায়। তবে কবি গানটা আজকে কি উপলক্ষে হইতেছে একটু বলতে হবে না? হ্যাঁ, একটু কিন্তু বলতে হবে। এখানে নতুন একটা স্কুল হইতেছে, জাতীয় বিদ্যালয় হইতেছে। আমার কাকা শ্বশুর, নামটা ভুলে গেলাম, এই বাড়িওয়ালা জুলহাস কাকা, আমাকে কাকা। তো যাই হোক, উনি স্কুল খুলতেছে, জাতীয় বিদ্যালয় খুলতেছে, অঙ্কুরের থেকে নবম শ্রেণী পর্যন্ত, আবার নবম শ্রেণী থেকে 12 পর্যন্ত। আশা করি শিক্ষা অনুষ্ঠান আপনারাই রক্ষা করবেন। শিক্ষা অনুষ্ঠানটা প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেরই ছেলে মেয়ের দরকার আছে শিক্ষার। বর্তমান যে যুগ আসতেছে, আগের দিন বাগে খাইছে, এখন কিন্তু সেই আগের দিন আর নাই। তাই শিক্ষা অনুষ্ঠান সকলেই রক্ষা করবেন এই আশা করে, সেই আশা নিয়ে আজকে এখানে কবি গান, শিক্ষামূলক গান দিতেছে। তাই আমি বলছি আপনাদের কাছে, এখন আমার কাছে এই প্রস্তাবটা দিলাম। এখন আর আমি গীতারানী নই, আমি মীরাবাই হই বা হাওয়ার পক্ষে নই। তুমি পুরুষের পক্ষ হও, আমি হই নারী, এইটাই প্রথম তোমার কাছে স্বীকার করি। তা আমি জানি নারী ছাড়া কেউ কিন্তু বাড়ি তৈরি করতে পারেন নাই। এই নারী ছাড়া কারো বাড়ি হয় নাই। যদি বলেন কেমন করে, আমি যুক্তি দিয়ে বলি সবার ধারে। যে পর্যন্ত বিয়া বাড়ু না করে এ পর্যন্ত কিন্তু বাড়ির ঠিকানা আছে গোসাই। বিয়ে টিয়ে করার পরে তারপরে নিজের নিজের সব বাড়ি তৈরি করে। যদিও কেউ বিয়ের আগে অন্য খেতে মই দেয়, তার ওটা বিফলেই যায়, সেই বিধান কোনো কাজে লাগে না, তাই না? কাজেই বলি সবার কাছে, নারীই তো বাঁধে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। তা আমি যখন আসছি ভজনপুরি, তোমার সঙ্গে এসে যখন দর্শন করি, প্রথম যখন দেখাতে কি হইল, আমার পায়ের শব্দ যখন পেল, অন্যদিকে মুখ ঘুরাইল, প্রথমবারে হিন্দু শাস্ত্র মতে একটা কথাই জিজ্ঞাসা করে যায়। বেশি হিন্দু শাস্ত্র মতে পেছার পেরা কোনো দরকার না। জানি সাধু যারা সরল প্রাণ সরল মনে থাকে, তাদের মনে কোনো হিংসা ঘৃণা কিছুই নাই। তাদের মনটা কেমন, আষাঢ় মাসের বন্যার জল যেমন। এখন হয়তো জায়গায় জায়গায় মাঠে ঘাটে দেখবেন কত জায়গা নিচা, কত জায়গা উঁচা, আসরের দিকে পাও দিবেন না গোসাই, এটা একটা আসর, আর এটা ভক্তি রাজ্যের জিনিস, তাই না গোসাই? কাজেই বলি সবার কাছে, আষাঢ় মাসে যখন বৃষ্টির জল আসে, নদীতে বন্যা আসে, মাঠে ঘাটে বন্যা আসে, তখন কি আর উঁচা নিচা কিছু দেখা যায়? তা কিন্তু দেখা যায় না, সব জায়গায় সমান দেখা যায়। তাই সাধুদের মন কেমন, ওই বন্যার জলের মতন সমান, উঁচা নিচা, জাতি ধর্ম, নারী পুরুষ, হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই সমস্ত থাকলে পরে কিন্তু ভজন সাধন কিছুই নয়। আমার পায়ের শব্দ যখন পেল, অন্যদিকে মুখ ঘুরাইল, ওটা কি হিংসা করে নাকি ঘৃণা করে, না কোনো দোষ আছে?